আমার জীবনটা আর আপনাদের জীবনটা একরকম হয় না। আমি দীর্ঘদিন কারাগারে থাকছি, পৈশাচিক একটা নির্যাতন করা হয়েছে, ঠিক আছে, যেটা সবাই উপর হয় না হয়তো। তো এখন আমি যেটা বলবো যে একই প্ল্যাটফর্মে আমি ইসলাম ধর্মের পক্ষে লেখালেখি করছি বিভিন্ন ব্লগে, সামানিক ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ, ওই এই ব্লগগুলিতে। পরবর্তীতে আমি নিজে একটা ব্লগ খুলি farahirblog.com পরবর্তীতে, কিন্তু আগে তো আমি তাদের ব্লগে লেখালেখি করতাম। তো আমার সাথে একই প্ল্যাটফর্মে যারা ইসলাম ধর্মের বিপক্ষে লেখালেখি করছে, মানে ইসলাম ধর্মের বিপক্ষে, তাদের জীবনে পার্থক্য কীরকম হয়েছে যে আমাকে একটানা 10 বছর 5 মাস 2015 সালে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে একদম 2025 সালের 22 আগস্ট জেল খাটতে হলো। 2টা সাজা দিল, একটা লাইফ সাজা, একটা সাদা সাজা, 39 বছর সাজা, 39 ইয়ার্স। আর ইসলাম ধর্মের বিপক্ষে যারা লেখালেখি করছে তারা সবাই স্ক্যান্ডিনেভিয়া দেশ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক এসব দেশে চলে যায়, মাইগ্রেশনে ইউরোপ আমেরিকায় একটা লাক্সারি জীবনযাপন করে। কীভাবে করে? ইসলাম বিপক্ষে লেখালেখি করে, জাস্ট দুনিয়ার জন্য, জাস্ট দুনিয়া, 60 বছর দুনিয়া। তা আমি কিন্তু সেই দুনিয়াকে চাই না, আমি সেই দুনিয়াকে পরিত্যাগ করে একটা হাই রিস্ক মাথা নিয়ে। তার আগে যে একটু আগে বললো যে ওই সময় ফেক আইডিতে লেখালেখি করতো, ফেক আইডি লেখালেখিটা গুরুত্ব দিত না সরকার, আবেদন ছিল না। সতেরাম লেখছে কি, আমি কিন্তু আসল আইডিতে লেখা শুরু করছি আপনার দেখা দিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এর আগে মানে আসল ছবিতে লেখালেখিটা খুব কমই হয়েছে ওই সময়, আমার সময় 12, 13, 14 সালে সবাই ফেক আইডি, মানে বেশিরভাগ আইডি মেয়েদের নামে হইতো, মেয়েদের নামে। তো ওই সময় আমি আসল ছবিতে লেখালেখি করার কারণে একটা প্রচণ্ড একটা চাপ পড়ে আমার উপর, খুব থাকে, এই আকর্ষতার মিটে আর কি। যাই হোক, দেখেন আমি আজকে দীর্ঘদিন জেল থেকে মুক্তি পাইছি, 10 বছর 5 মাস কারাগারে কষ্ট করছি, আমাকে কয়েদি বানানো হয়েছে, কয়েদি বসে পড়ানো হয়েছে, চটের বস্তা। ঠিক আছে, তারা আমাকে কাজ করে না, কিন্তু আমাকে কিন্তু কয়েদি বানানো হয়েছে, তারা আমাকে দিয়ে কাজ করে না, কিন্তু কয়েদি বানানো হয়েছে। তারপর সেল লকআপ রাখা হয়েছে দীর্ঘদিন, ব্লক লকআপ, খাবার সমস্যা, সব রকম কষ্ট দিচ্ছে তারা আমাকে। দীর্ঘদিন জেল থাকছি, মামলার পর মামলা, প্রতি মাসে 10 দিনের মতো কোর্ট করতাম। কাশিমপুর থেকে এই ঢাকা জজপুর আসতে হইতো ডান্ডাবিড়ি পড়ায়, প্রতি সপ্তাহে একবার সিলেট যাইতে হইতো ডান্ডাবিড়ি পড়ায়, কোর্ট আর কোর্ট, পায়ের অবস্থা 12টা বাজে দিচ্ছে। যাই হোক, কিন্তু এরপরে দেখেন আমি কিন্তু আমার ইমানকে বিসর্জন দিই নাই। আমার ইমান আগের যে পর্যায়ে ছিল, এখন আল্লাহর রহমতে সেই পর্যায়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেটা বিশ্বাস, ভালোবাসা, এটা কিন্তু কোনো কমতি হয় না। হ্যাঁ, জেলখানা থাকতে ডিপ্রেশন হয়েছে, অনেক ডিপ্রেশন, বিষণ্ণতা। আমি বেশিরভাগ সময় একা রুমে থাকছি, মানে একা সেলে থাকছি, লোকও থাকছে, একাও থাকছি। শয়তান সবসময় উৎসাহ দিত, শয়তান যে তুমি সুইসাইড করো, তোমার এত বড় সাজা, তুমি তো যেতে বাড়িতে পারবে না, আমাকে উৎসাহ দিত শয়তান, তুমি মরে যাও, গলা দড়ি দাও, সুইসাইড করো। কিন্তু আমি কিন্তু শয়তানের প্ররোচনায় পালা দিই না, কিন্তু শয়তান খুব বিরক্ত করছে আমাকে আত্মহত্যা করার জন্য। এবং জেলখানায় লম্বা টুল এটা অ্যাভেলেবেল না, যে লম্বা যে টুলগুলি সবার রুমে থাকে না, আমার রুমে ছিল, যাকে আমি ব্যবস্থা করছি। তো এই শয়তান সবসময় বলতে, তুমি টুলে দাঁড়াও, তুই টুলে দাঁড়ায় যে ফ্যানটা আছে, ফ্যানে গলিটা মানে ঝুলে যাও।